মৃত্যুর সময় কোন মৃত্যুর পদযাত্রীকে আপনি বলবেন না পড়েন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলা নিষেধ হাদিসে। কারণ ওই সময় কি বলতে হবে জানেন? তারে কিচ্ছু বলা যাবে না, শুধু আপনি তার কানে কানে কালেমা পড়তে থাকবেন, কিন্তু কখনো বলবেন না মা ভাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলা নিষেধ। কারণ মৃত্যুর সময় আজরাইল যখন পাশে বসে, প্রত্যেকটা মানুষের এই পশমের গুঁড়া দিয়ে বাবা ঘাম বের হতে থাকে। মৃত্যুর যে কি যন্ত্রণা এটা আমি আপনাদের বুঝাইতে পারবো না। বিশ্ব নবী সময় পাইছেন, নবী বইলে বুঝাইয়া গেছে। কারণ আপনারা আমারে তো আর সময় দিবে না। নবী বলছে আমার মৃত্যুর আধা ঘন্টা আগের থেকে মৃত্যুর কষ্টটা অনুভব করতে দিবা। ও ভাইজান, নবী তার উম্মতকে বলে দিয়ে যাইতেছে। এই জন্য হাদিসে আসছে বুখারীতে, আয়েশাকে ইয়া আয়েশা দা সাকরাতাল মউত, ও আয়েশা মৃত্যু এত কষ্টকারী, আয়েশা এত কষ্টকর। মা আয়েশা বলে আমি আমার নবীর এমন ভাবে কোনোদিন দেখি নাই এত কষ্ট পাইতে। নবীর আজরাইল সময় দিছে বিদায় বাবা বলে যাইতে পারছে। তোমার আমারে তো আর বলে যাওয়ার সময় থাকবে না। হয়তো মৃত্যুর সময় জবানটা বন্ধ থাকবে, তা না হলে মৃত্যুর সময় তোমার আমার অক্সিজেন লাগানো থাকবে, অথবা তোমার আমার পাশে ভালো কোনো মানুষ থাকবে না, অথবা অ্যাক্সিডেন্ট করে মারা যাব কোনো বন্ধু বান্ধব থাকবে না, অথবা বিমানে আমার মৃত্যু হবে কেউ আমারে দেখবে না। এই জন্য মনে রাখবেন সদা সর্বদাই প্রস্তুত থাকবেন। কারণ মালাকুল মওত কখন চলে আসবে, কখন কাজ স্টার্ট দেবে কেউ জানে না। আমার নবী যখন বললেন ফাতেমা বের হয়ে যাও, ফাতেমা জোরে জোরে আয়েশার ঘরের পিছনে যাইয়া, কারণ আয়েশার ঘর আর উম্মে সালমার ঘর পাশাপাশি বাবা। উম্মে সালমার ঘরে যাইয়া জোরে জোরে বালিশ থাপড়াইতেছে, ফাতেমা বাবা তুমি আমার বিদায় দিয়ে এই ফাঁকে চলে যাইও না বাবা, অন্তত ফাতেমারে দুইটা বুঝ দিয়া যাইও। জোরে জোরে বলতাছে। নবীর 9 জন বিবি জোরে জোরে বলতাছে আর বলতাছে, নবী আপনি আমাদের ফাঁকি দিয়া চলে যায়েন না, অন্তত আমাদের শেষবারের মতো দুইটা কথা বলতে দিয়েন। হাসান হুসাইন যে রবিউল আউয়াল মাসের 12 তারিখ কেন মসজিদের কোনায় বইয়া কাঁদতেন? কারণ নবীর ফ্যামিলির ওই দৃশ্য পৃথিবীর কোন মুসান্নিফ লেখা শেষ করতে পারবে না। নবীর আহলে বায়াতরা রবিউল আউয়াল মাসের 12 তারিখ ঘরে বইয়া কান্দে, আর আমরা আশেকে শয়তানগুলা 12 রবিউল আউয়ালে কেক কাটে। এ কথা বল না কেন? 12 রবিউল আউয়ালে নবীর আহলে বায়াতরা কান্দে আর আমরা কেক কাটি। দেখো আশেকে রাসূল কারা আর আশেকে শয়তান কারা। ভালো করে হাদিস কোরআন বুঝা তারপর আমল করিও। ঘরের মধ্যে